মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে নতুন সংকট তৈরি হয়েছে। ইরান কার্যত এই পথের উপর নিয়ন্ত্রণ কড়াকড়ি করেছে এবং অভিযোগ উঠেছে জাহাজ চলাচলের জন্য টোল বুথ ব্যবস্থা চালু করেছে তেহরান। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধাক্কা লেগেছে। প্রতিবেদন অনুযায়ী প্রণালীর আশপাশে প্রায় 2000 জাহাজ অপেক্ষায় রয়েছে। ইরানি সংবাদ মাধ্যম বলছে, জাহাজ থেকে নিরাপত্তা ফি বা ট্রানজিট টোল নেওয়ার জন্য দেশটির পার্লামেন্টে আইন আনার উদ্যোগ চলছে। ইরানের এক এমপি দাবি করেছেন, কিছু জাহাজ থেকে $20 লাখ পর্যন্ত ফি নেওয়া হচ্ছে। এই ব্যবস্থায় হরমুজ পার হতে জাহাজগুলোকে আগে আইআরজিসির অনুমোদন নিতে হচ্ছে। জাহাজের নথিপত্র, পণ্যের ধরন, ক্রু সদস্যের নাম ও গন্তব্য জমা দেওয়ার পর অনুমোদন পেলে একটি ক্লিয়ারেন্স কোড দেয়া হচ্ছে। এরপর ইরানি নৌযান নির্দিষ্ট রুটে জাহাজকে এগিয়ে দিচ্ছে। তবে এই টোল ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক আইনি প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী আন্তর্জাতিক প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ট্রানজিট প্যাসেজ অধিকার রয়েছে, যা একতরফাভাবে বন্ধ করা বা শর্ত সাপেক্ষ করা বিতর্কিত। এখন পর্যন্ত চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও মিশরের কিছু জাহাজ পারাপারের অনুমতি পেয়েছে বলে জানা গেছে। তবে কে ফি দিচ্ছে, কত দিচ্ছে এবং কোন মুদ্রায় দিচ্ছে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীতে এই টোল বুথ কেবল আঞ্চলিক নয়, বরং বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় সতর্ক সংকেত।